আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ সেশন 2021-22 তোমরা যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের, তোমাদের 5 জানুয়ারি পরীক্ষা হবে। ভারতীয় মুসলমানদের ইতিহাস 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিষয়টির পরীক্ষা হবে 5 তারিখ। আর এই বিষয়টির আজকে তোমাদের চূড়ান্ত সাজেশন দেব। আর তোমরা যারা 2021-22 সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের, আর যারা 2000 তোমরা যারা সেশন 2021-22 অনার্স তৃতীয় বর্ষ, তোমাদের জন্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই 01959800170 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ সংগ্রহ করতে পারো। আর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল সাবজেক্টের সাজেশন সহ প্রতিটা বিভাগের প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে। তোমাদের এই সাজেশনগুলো পড়লে আর কোনো বই আর কোনো সাজেশনের কোনো কিছু দরকার হবে না। আর আমাদের এই সাজেশন থেকে ইনশাল্লাহ 100% কমন পড়ার সম্ভাবনা রয়েছে। তো চলো আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এই সাবজেক্টটির ভারতীয় মুসলমানদের ইতিহাস 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সাবজেক্টের চূড়ান্ত সাজেশন দেব। আর তোমরা যারা তোমাদের বিভাগের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশন নিতে চাও তারা অবশ্যই যে স্ক্রিনে উপরে দেওয়া এই নাম্বারে 09598000170 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর তোমরা তোমাদের সকল সাবজেক্টের পিডিএফ তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পেয়ে যাবে। তো চলো তাহলে আমরা শুরু করি। আর তোমাদের এখানে রয়েছে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। প্রতিটা বিভাগের সাজেশন এবং প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে। আমরা প্রথমে দেখব ক বিভাগ। আর ক বিভাগের জন্য তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 2011 থেকে 2021 সাল পর্যন্ত। তো আমরা প্রথমে দেখব 2011 সাল। তোমরা যদি ক বিভাগের জন্য এই সালগুলো পড়ো তাহলে এখান থেকে দেখবে ক বিভাগে 12টির ভিতর 12টি কমন পাবে ইনশাআল্লাহ। তো আমরা শুরু করছি। কিতাব-উল-হিন্দ গ্রন্থের রচয়িতা কে? কিতাব-উল-হিন্দ গ্রন্থের রচয়িতা আল-বেরুনী। কোন উমাইয়া খলিফার আমলে আরবরা সিন্ধু বিজয় করে? উমাইয়া খলিফা আল-ওয়ালিদের আমলে আরবরা সিন্ধু বিজয় করে। ভারতবর্ষ ও ইসলামের ইতিহাসে আরবদের সিন্ধু বিজয় একটি উপাখ্যান বিশেষ, ইহা একটি নিষ্ফল বিজয়। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে ল্যান্ড পোলের। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? 17 বার। জাহাজ-সুজ কার উপাধি ছিল? জাহাজ-সুজ ওয়ার্ল্ড বার্নার বা পৃথিবী ধ্বংসকারী ঘুররাজ আলাউদ্দিনের উপাধি ছিল। তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরির প্রতিপক্ষ কে ছিলেন? তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরির প্রতিপক্ষ দিল্লি ও আজমিরের চৌহানরাজ পৃথ্বীরাজ ছিলেন। মামলুক শব্দের অর্থ কি? দাস। ভারতে মামলুক বংশের প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন আইবেক। কোন সনে চেঙ্গিস খান প্রথম ভারত আক্রমণ করেন? 1221 সনে। দিল্লির কোন সুলতান রক্তপাত ও কঠোর নীতি প্রয়োগ করেন? দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন রক্তপাত ও কঠোর নীতি প্রয়োগ করেন। 40 চক্র এর বিলোপ সাধন করেন কে? 40 চক্রের বিলোপ সাধন করেন সুলতান গিয়াসউদ্দিন বলবন। ভারতের তোতা পাখি উপাধি নিয়ে দিল্লির কোন সুলতান মুদ্রা অঙ্কন করেছিলেন? দ্বিতীয় আলেকজান্ডার উপাধি নিয়ে দিল্লির আচ্ছা, এটার উত্তরটা বোধহয় এখানে দেওয়া নেই। দ্বিতীয় আলেকজান্ডার উপাধি নিয়ে দিল্লির কোন সুলতান মুদ্রা অঙ্কন করেছিলেন? দ্বিতীয় আলেকজান্ডার উপাধি নিয়ে দিল্লির সুলতান আলাউদ্দিন খলজি মুদ্রা অঙ্কন করেছিলেন। মুহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কি? মুহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম হচ্ছে ফখরুদ্দিন মুহাম্মদ জুনা খান বা জুনা খান। দৌলতাবাদের পূর্ব নাম কি? দেবগিরি। ঐতিহাসিক বারানী কাকে প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি বলে অভিহিত করেছেন? ঐতিহাসিক বারানী সুলতান মুহাম্মদ বিন তুঘলকে প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি বলে অভিহিত করেছেন।
ইবনে বতুতা কোন সনে ভারতবর্ষে আগমন করেন? ইবনে বতুতা ১৩৩৩ সনে মতান্তরে ১৩৩৪ সনে ভারতবর্ষে আগমন করেন। তৈমুর লং কত দিনে দিল্লিতে অবস্থান করেছিলেন? ১৫ দিনে দিল্লিতে অবস্থান করেছিলেন। এ কে এম শাহনওয়াজ ভারতের ইতিহাস জীবন মুখোপাধ্যায়। তৈমুর লং হচ্ছে ২৫ দিন দিল্লিতে অবস্থান করেছিলেন। কে জৌনপুর নগরী প্রতিষ্ঠা করেন? আচ্ছা, এই যে এই প্রশ্নটার উত্তর বোধহয় এখানে হচ্ছে, আচ্ছা এটি আমি তোমাদের কমেন্টে মানে দিয়ে দেবনি। কে জৌনপুর নগরী প্রতিষ্ঠা করেন? সুলতান ফিরোজ শাহ। গুজরাটের শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? বাহাদুর শাহ। কাশ্মীরে কে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন? কাশ্মীরে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন শাহ মির্জা। খিজির খান কোন বংশ প্রতিষ্ঠা করেন? খিজির খান সৈয়দ বংশ প্রতিষ্ঠা করেন। সিকান্দার লোদি কত বছর শাসন করেছিলেন? ২৮ বছর। কোন যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন? পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন। এরপর হচ্ছে ২০১২ সালের প্রশ্ন। ২০১২ সালের প্রশ্ন। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করে? ৭১২ খ্রিস্টাব্দে। সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন? ১০২৬ খ্রিস্টাব্দে। তবকাতি নার্সারি গ্রন্থের রচয়িতা কে ছিলেন? রচয়িতা মিনহাজুস সিরাজ। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? ১১৯২ খ্রিস্টাব্দে। ভারতে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? ভারতে খলজি বংশের প্রতিষ্ঠাতা জালাল উদ্দিন ফিরোজ খলজি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথার প্রবর্তক কোন শাসক? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথার প্রবর্তক আলাউদ্দিন খলজি। রেহালা গ্রন্থের রচয়িতা ইবনে বতুতা। হাজার দিনারি কাকে বলা হতো? মালিক কাফুরকে। মাতা মহীসুলভ ব্যবস্থা কে প্রবর্তন করেন? সুলতান ফিরোজ শাহ তুঘলক। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? বাহলুল লোদি। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম কি? খিজির খান। পানিপথের প্রথম যুদ্ধ কোন কোন শাসনের মধ্যে সংঘটিত হয়? পানিপথের প্রথম যুদ্ধ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে সংঘটিত হয়। এবার ২০১৩ সালের প্রশ্ন। ২০১৩ সালের প্রশ্ন। মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী কোথায় ছিল? আরোর বা আলোয়ার। সোমনাথ কোথায়? সোমনাথ গুজরাটের কাথিওয়াবাড়ির পশ্চিম উপকূলে অবস্থিত। শাহনামা গ্রন্থের রচয়িতা কে? মহাকবি ফেরদৌসী। লাখ বখশ কাকে বলা হতো? সুলতান কুতুবউদ্দিন আইবেককে বলা হতো। ভারতবর্ষের প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের নাম কি? মামলুক বা দাস। ভারতবর্ষে কে সর্বপ্রথম ইসলামী মুদ্রা চালু করেন? ভারতবর্ষের সুলতান ইলতুৎমিশ সর্বপ্রথম ইসলামী মুদ্রা চালু করেন। উলুগ খান কে ছিলেন? উলুগ খান সুলতান গিয়াসউদ্দিন বলবনের রাজ উপাধি ছিল। ভারতীয় তোতা পাখি কাকে বলা হতো? আমির খসরুকে। খিজির খান কোন বংশ প্রতিষ্ঠা করেন? সৈয়দ বংশ। কোন সুলতান দাক্ষিণাত্য জয় করেন? সুলতান আলাউদ্দিন খলজি। ইব্রাহিম লোদি কত বছর শাসন করেছিলেন? ৯ বছর। সম্রাট বাবরের পিতার নাম কি? ওমর শেখ মির্জা।
2014 সালের প্রশ্ন, কোন মুসলিম সেনাপতি সিন্ধু বিজয় করেন? মুসলিম সেনাপতি মুহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন। কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা কে? কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা আল বেরুনী। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1192 খ্রিস্টাব্দে। মামলুক শব্দের অর্থ কি? দাস। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান ইলতুৎমিশ। দিল্লির কুতুব মিনারের নির্মাণ কাজ কে সমাপ্ত করেন? দিল্লির কুতুব মিনারের নির্মাণ কাজ সুলতান ইলতুৎমিশ সমাপ্ত করেন। চল্লিশ চক্র এর বিলোপ সাধন করেন কে? সুলতান গিয়াসউদ্দিন বলবন। ভারতে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? জালালউদ্দিন ফিরোজ খলজি। মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কে প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি প্রবর্তন করেন। মুহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি? ফখরুদ্দিন মোহাম্মদ জুনা খান বা জুনা খান। তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন? 1398 সালে। লোদি বংশের প্রতিষ্ঠাতা বাহলুল লোদি। এবং 2015 সালের প্রশ্ন, চাচনামা গ্রন্থে ভারতীয় উপমহাদেশের কোন অঞ্চলের ইতিহাস লিখিত হয়েছে? চাচনামা গ্রন্থে ভারতীয় উপমহাদেশের সিন্ধু প্রদেশের ইতিহাস লিখিত হয়েছে। কোন শাসনকর্তা মুহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে প্রেরণ করেছিলেন? উমাইয়া খলিফা আল-ওয়ালিদের ইরাকীয় গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ মুহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে প্রেরণ করেছিলেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হয়? তরাইনের দ্বিতীয় যুদ্ধে দিল্লি ও আজমিরের চৌহানরাজ পৃথ্বীরাজ পরাজিত হয়। শামসুদ্দিন ইলতুৎমিশ কোন বংশের শাসক ছিলেন? মামলুক বংশের শাসক ছিলেন। ভারতের কোন মামলুক সুলতান পারসিক রাজসভার অনুকরণ করেন? ভারতের মামলুক সুলতান গিয়াসউদ্দিন বলবন পারসিক রাজসভার অনুকরণ করেন। কোন খলজি শাসক নব-মুসলমানদের বিদ্রোহ দমন করেন? আলাউদ্দিন খলজি। মালিক কাফুরকে আলাউদ্দিন খলজি কি উপাধিতে ভূষিত করেন? মালিক কাফুরকে আলাউদ্দিন খলজি প্রথমে নায়েব এবং দ্বিতীয়বার মালিক তাজুল মালিক কাফুর উপাধিতে ভূষিত করেন। ভারতে কে তুঘলক বংশ প্রতিষ্ঠা করেন? ভারতে গিয়াসউদ্দিন তুঘলক বংশ প্রতিষ্ঠা করেন। ইবনে বতুতা কোন শাসকের শাসনামলে ভারতবর্ষে আগমন করেন? মুহাম্মদ বিন তুঘলকের শাসনামলে। তৈমুর লং নিচে কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে আক্রমণ করেন? 1398। স্বাধীন গুজরাটের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? আহমদ শাহ। দিল্লি সালতানাতের অবসান হয় কত খ্রিস্টাব্দে? 1526। এরপর হচ্ছে 2016 সালের প্রশ্ন, 2016 সালের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু বিজয় করে? 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু বিজয় করে। তবকাত-ই-নাসিরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? মিনহাজ-উস-সিরাজ ছিলেন। সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন? 1026 খ্রিস্টাব্দে। তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 1191 খ্রিস্টাব্দে। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? কুতুবউদ্দিন আইবেককে। ভারতের খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? জালালউদ্দিন ফিরোজ খলজি। কোন শাসক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথা প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথা প্রবর্তন করেন। রেহেলা গ্রন্থের রচয়িতা কে? ইবনে বতুতা। কাকে হাজার দিনারি বলা হতো? মালিক কাফুরকে হাজার দিনারি বলা হতো। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাহলুল লোদি ছিলেন। এবং পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1526 খ্রিস্টাব্দে। 2017 সালের প্রশ্ন, মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী কোথায় ছিল? আরোর বা আলোয়ার। ভারতবর্ষ ও ইসলামের ইতিহাসে আরবদের সিন্ধু বিজয় একটি উপাখ্যান বিশেষ। ইহা একটি নিষ্ফল বিজয়। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে ল্যান্ড পলের। কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা হচ্ছে আল বেরুনী। মামলুক শব্দের অর্থ দাস।
লাখ বখশ কাকে বলা হতো? সুলতান কুতুবউদ্দিন আইবেককে। ভারতের কোন মামলুক সুলতান পারসিক রাজসভার অনুকরণ করেন? ভারতের মামলুক সুলতান গিয়াসউদ্দিন বলবন পারসিক রাজসভার অনুকরণ করেন। ভারতের তোতা পাখি কার উপাধি ছিল আমির খসরুকে? আলাউদ্দিন আজির সেনাধ্যক্ষ কে ছিলেন? মালিক কাফুর। মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি? মোহাম্মদ বিন তুগলকের নাম হলো ফখরুদ্দিন মোহাম্মদ জুনা খান বা শুধু জুনা খান। দৌলতাবাদের পূর্ব নাম কি? দেবগিরি। ইবনে বতুতা কোন সনে ভারতবর্ষে আগমন করেন? ১৩৩৩, মতান্তরে ১৩৩৪। তৈমুর লং কত দিনে দিল্লিতে অবস্থান করেছিলেন? আচ্ছা, তোমরা একটু এখান থেকে দেখে নেবে, এটা দুইবার রয়েছে। ২০১৮ সালের প্রশ্ন। আরবদের সিন্ধু বিজয়কালে দামেস্কের খলিফা কে ছিলেন? আরবদের সিন্ধু বিজয়কাল দামেস্কের খলিফা আল ওয়ালিদ প্রথম ওয়ালিদ ছিলেন। তবাকাতি নার্সারি গ্রন্থের রচয়িতা কে? মিনহাজুস সিরাজ। সবুক্তগিন কত বছর রাজত্ব করেন? ২০ বছর। মহাকবি ফেরদৌসির প্রকৃত নাম কি? শেখ আবুল কাসেম ফেরদৌসি। কোন সুফি সাধক সুলতানুল হিন্দ নামে পরিচিত? খাজা মঈনুদ্দিন হাসান চিশতি সুলতানুল হিন্দ নামে পরিচিত। কুয়াতুল ইসলাম মসজিদ কে নির্মাণ করেন? কুতুবউদ্দিন আইবেক। দিল্লির কোন সুলতান রক্তপাত ও কঠোর নীতি প্রয়োগ করেন? এটা হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন বলবন। ভারতে খলজি বংশ কে প্রতিষ্ঠা করেন? জালালউদ্দিন ফিরোজ খলজি। ঐতিহাসিক বারানী কাকে প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি বলে অভিহিত করেন? ঐতিহাসিক বারানী সুলতান মুহাম্মদ বিন তুগলককে প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি বলে অভিহিত করেন। খিজির খানের উজির কে ছিলেন? তাজ-উল-মুলক। জৌনপুর নগরী কে প্রতিষ্ঠা করেন? সুলতান ফিরোজ শাহ তুঘলক। দিল্লি সালতানাতের অবসান হয় ১৫২৬ খ্রিস্টাব্দে। ২০১৯ সালের প্রশ্ন। কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন? মুসলিম সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন। কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা হচ্ছে আল বেরুনি। সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন? ১০২৬ খ্রিস্টাব্দে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? ১১৯২ খ্রিস্টাব্দে। দ্বিতীয় আলেকজান্ডার উপাধি নিয়ে দিল্লির কোন সুলতান মুদ্রা অঙ্কন করেন? দ্বিতীয় আলেকজান্ডার উপাধি নিয়ে দিল্লির সুলতান আলাউদ্দিন খলজি মুদ্রা অঙ্কন করেছিলেন। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? দিল্লি সালতানাতের
প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ ছিলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথার প্রবর্তক কোন শাসক? সুলতান আলাউদ্দিন খলজি। রেহলা গ্রন্থের রচয়িতা ইবনে বতুতা। হাজার দেনারি কাকে বলা হতো? মালিক কাফুরকে। ৪০ চক্রের বিলোপ সাধন করেন কে? সুলতান গিয়াসউদ্দিন বলবন। কোন যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন? পানিপথের প্রথম যুদ্ধে। পানিপথের প্রথম যুদ্ধে কোন কোন শাসকের মধ্যে সংঘটিত হয়? পানিপথের প্রথম যুদ্ধ মুঘল সম্রাট বাবর ও লোদি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদির মধ্যে সংঘটিত হয়। এবার ২০২০ সালের প্রশ্ন। চাচনামা গ্রন্থের লেখক কে? আলী বিন হামিদ বিন আবু বকর আল কুফি। ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছেন? ঐতিহাসিক ভিনসেন্ট। রাজা দাহিরের কন্যাদ্বয়ের নাম কি? সূর্য দেবী ও পরিমল দেবী। শাহনামা গ্রন্থের রচয়িতা কে? মহাকবি ফেরদৌসী। জাহান সুস কার উপাধি ছিল? ঘুররাজ আলাউদ্দিন উপাধি ছিল। লাখ বখশ কাকে বলা হতো? লাখ বখশ সুলতান কুতুবউদ্দিন আইবেককে বলা হতো। সরাই আদল কি? সুলতান আলাউদ্দিন খলজির রাজত্বকালের একটি বাজারের নাম। দৌলতাবাদের পূর্ব নাম হচ্ছে দেবগিরি। ইবনে বতুতার প্রকৃত নাম কি? শেখ আবু আবদুল্লাহ মুহাম্মদ। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান। সুলতানি আজম উপাধিতে কে কাকে ভূষিত করেন? সুলতানি আজম উপাধিতে আব্বাসীয় খলিফা আল মুস্তানসির বিল্লাহ সুলতান ইলতুৎমিশকে ভূষিত করেন। লোদি বংশ কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৪৫১ খ্রিস্টাব্দে। আর ২০২১ সালের প্রশ্ন এবং এরপর হচ্ছে ২০২২ সালের প্রশ্ন, এগুলো তোমরা দেখে নেবে। আর খ বিভাগ এবং গ বিভাগের সকল প্রশ্ন তোমরা দেখতে পাবে এই সাজেশনটি নেওয়ার পর। আর এখানে রয়েছে খ বিভাগের খুবই অল্প প্রশ্ন এবং মোস্ট ইম্পর্টেন্ট ৮ থেকে ৯টি প্রশ্ন এভাবে বোল্ড করা রয়েছে, যেগুলো 100% ইম্পর্টেন্ট। এবং এখানে প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে নিচে, এবং এভাবে গ বিভাগে খুবই অল্প প্রশ্ন রয়েছে এবং গ বিভাগেও এরকম ভাবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বোল্ড করা রয়েছে। এবং গ বিভাগের প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে। তোমরা যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, তোমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা তোমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে পারো। আর আমাদের এই সাজেশন থেকে 100% কমন পড়বে ইনশাআল্লাহ, এটা আমরা নিশ্চয়তা দিতে পারি। আর তোমরা যারা এখনই নিতে চাও দ্রুত এই নাম্বারে যোগাযোগ করে তোমাদের সকল সাবজেক্টের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে পারবে। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।